হ্যালো বন্ধুরা। আজকে রোববার, তাই বেরিয়ে পড়লাম। আজকেও সকাল থেকে একটু গরম ওয়েদার ছিল, তাই একটু বিকাল বিকাল ওয়েদারেই বেরোলাম। আকাশের অবস্থাটা খুব একটা ভালো না, বৃষ্টি আসতে পারে। শিলিগুড়ির ওয়েদারের এই একটা জিনিস যে হচ্ছে সকালে যদি খুব পরিমাণে গরম থাকে, বিকালে মোটামুটি বৃষ্টি হয়ই, প্রায়ই হয়। তাই দেখি কতটা যাওয়া যায়। ইচ্ছা তো আছে সেবক যাওয়ার। সেবকের আপনারা সেবকের সাথে নিশ্চয়ই পরিচিত আছেন, অনেকেই সেবকের নাম আগেও শুনেছেন, আর অন্যদের ব্লগেও দেখেছেন সেবক। সেই সেবকেই যাব। আমাদের শিলিগুড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই আছে। আর শিলিগুড়িতে যারা থাকেন তারা অনেকেই সেবকে গেছেনও এর আগে। সেবক একটা ছোট পাহাড়ি অঞ্চল, যেখানে আপনারা বাঘপুল দেখতে পাবেন। আর সেবকেশ্বরী মায়ের কালী মন্দির আছে, আর সাথে আছে এক অপরূপ শিব মন্দির। সেখানে আপনারা পুজো দিতে পারবেন। আর কালী পূজাতে, বিশেষ করে কালী পুজোতে এখানে রাতের দিকে খুব বড় করে পুজো হয়। যদি আপনারা কখনো গিয়ে থাকেন তো নিশ্চয়ই দেখবেন। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শালুগাড়া বাজার। আপনারা যদি আগের ভিডিওটা দেখেন তাহলে সেই ভিডিওতেই জানতে পারবেন যে শালুগাড়া বাজারে হচ্ছে সোমবার করে, বিশেষ করে সোমবার করে একটা খুব বড় হাট বসে। অনেক রকমের সবজি যেটা আমরা পাহাড়ের থেকে আমদানি করতে হয়, যেটা শিলিগুড়ির মেন মার্কেটগুলোতে পাওয়া যায় না, সেগুলো এই বাজারে আপনারা দেখতে পাবেন। কখনো আসবেন এই বাজারে, দেখবেন কত নতুন নতুন সবজি এখানে দেখতে পাবেন আপনারা, যেগুলো সিকিম বা বাইরে থেকে আসে। চলুন তাহলে আমার সাথে ঘুরে আসি। আমাদের বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেঙ্গল সাফারি। এটা খুব সুন্দর জায়গা, আপনারা ঘুরতে আসতেই পারেন এই জায়গাটাতে। আর ঠিক এর পেছনেই আছে হচ্ছে তরিবাড়ি মনেস্ট্রি, যার ভিডিও আমাদের চ্যানেলের দেওয়া আছে, সেটাও একবার দেখবেন। তবে চলুন বাকিটা যাওয়া যাক।
এরকমভাবেই ওভারটেক করে বাসগুলো, তাতে অ্যাক্সিডেন্টগুলো হয়। এরকমভাবে বাসগুলো ওভারটেক করার জন্যই রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হয়। তাও প্রশাসন এই জিনিসগুলোকে লক্ষ্য রাখবে না, প্রশাসনের ধ্যান নেই এগুলোতে। ফাইনালি আমাদের যে জায়গাটা আসার কথা ছিল, তো অনেকটাই চলে এসেছি, আর অল্প 5-10 মিনিট বাকি রয়েছে। তো এই যে সামনে পুরো পাহাড়, যেটা ভীষণ ভীষণ প্রিয়। লেয়ার দেখা যাচ্ছে একটার পর একটার পর একটা। আর যে সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেবক রেল ক্রসিংয়ের ভিড়। হ্যাঁ, আমি কি বলবো? এরকম হ্যাঁ, আমি বলবো না। লম্বা চওড়া ভিড় পড়ে যখন কোনো রেল ক্রস করে। জাম পুরো রাস্তাটা। আর এখান থেকে সামনে আছে সেবক স্টেশন। আপনারা যদি পরবর্তীতে সিকিম যেতে চান তাহলে এই সেবক স্টেশন থেকেই আপনাদের রেল ধরতে হবে, ট্রেন ধরতে হবে। আশা করা যায় পরবর্তী 1 বছরের মধ্যেই আমরা ট্রেনে সিকিম ঘুরতে পারবো। তার অপেক্ষায় আমরা আছি। দেখা যাক কতটা আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়। এখন যেখানে ছোটো গাড়ি যাতায়াত করছে সেখানে পরবর্তীতে ট্রেনে করে যাওয়ার সেই অনুভূতিটা জন্য আমরা ওয়েট করে আছি। চলুন পরবর্তী ভিডিওতে ফেরা যাক। সামনে যে আমাদের ডান দিকে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই অপরূপ নদী, এই বিশালাকার নদী, সেটা হচ্ছে তিস্তা নদী। দেখুন কতটা বিশাল এই নদী। আর আমাদের যে বাঁকপুল, সেটা এই নদীর উপরেই বানানো হয়েছে। এখান থেকে তিস্তা চলে যাবে জলপাইগুড়ির দিকে। দেখুন কত সুন্দর রাস্তাটা, এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর আছে জঙ্গলে ঘেরা রাস্তাটা, অনেকটা সাপের মতো এঁকে বেঁকে চলছি আমরা। অনেক কিছুটা সাবধানে রাস্তাটা দিয়ে চলতে হয়, যেহেতু ওয়ান ওয়ে রোড এটা, আর পাহাড়ি রাস্তা, একটু সাবধানে লুকিং গ্লাস ফলো করে চলবেন।
কারণ এই রাস্তাটা দুর্ঘটনা প্রবণের মানে রাস্তা, দুর্ঘটনা একটু বেশি হয় এই রাস্তাটায়। সেটা প্রতিনিয়ত আপনারা পেপারে দেখবেন যে তিস্তাতে এই অ্যাক্সিডেন্টের খবরগুলো। তাই জন্য একটু সাবধানে এই রাস্তাটাতে চলবেন, কারণ অপরূপ সৌন্দর্য চারপাশের, হয়তো এদিক ওদিক দেখতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। এর জন্য একটু সাবধানে এই রাস্তাটা দিয়ে চলবেন। আর প্রতিটা বাঁকগুলোতে হর্ন নিশ্চয়ই বাজাবেন, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তাটা প্রতিনিয়ত কিছুটা দূর যেতে না যেতেই একটু করে বাঁক চলে আসছে। তাই বলবো এই বাঁকগুলোর সামনে গিয়ে একটু হর্ন বাজিয়ে তারপর এগোবেন। করতে করতে চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাও থেমেও গেছে। তো এই হাতের ডান পাশে রয়েছে শিব মন্দির, ওম নমঃ শিবায়। আর ঠিক আরেকটু গিয়েই এই দেখা যাচ্ছে হাতের বাঁ দিকে রয়েছে হচ্ছে আমাদের কালী মন্দির রয়েছে। জয় মা কালী। ফাইনালি আমরা সেবকেশ্বরী কালী মন্দিরে চলে আসলাম। এখানে জুতা রাখতে হয়। পা ধোয়ার কোনো জায়গা নেই। যখন আগে আসছিলাম তখন এদিক থেকে বর্ষাকালে জল আসে, যেখান থেকে পা ধোয়া যায়। আজকে তো জলটা নেই। এই নিচে জুতা রেখে উপরে উঠতে হয়। সেবকের পাহাড়ে সেবকেশ্বরী মায়ের মন্দির। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরাও আসলাম আর বৃষ্টিও স্টার্ট। এখানে লিখে দিয়েছে ফটো তোলা নিষেধ, তাই এত দূর পর্যন্তই হয়তো আমরা ফটো তুলতে পারবো মোবাইল। তারপরে এখান থেকে মোবাইল বন্ধ করতে হবে। এই
ঢোকার রাস্তা। এত দূরেই এখানে এই মন্দিরের দর্শন করাতে পারবো আপনাদের, বাকিটা করাতে পারবো না এখানে। সামনে বড় বড় পাহাড়, নিচ দিয়ে যাচ্ছে গাড়ি। আর ওই যে দূরে যেখানে আমরা এখন যাব সেটা হচ্ছে বাঘপুল। দেখা যাচ্ছে কি না, হালকা দেখা যাচ্ছে, সেখানে আমরা যাব, সেটা হচ্ছে বাঘপুলে। আমাদের সঙ্গে থাকুন, এরপরে আমরা যাব বাঘপুলের দিকে। মন্দিরের পেছনের আমরা আছি, পেছন থেকে পুরো জায়গাটা দেখুন কতটা, সামনেই উঁচু উঁচু পাহাড়, দেখুন কত উঁচু পাহাড় সামনে। আমরা এখন উঠব হচ্ছে শিব বাবার মন্দিরে। ওই শিবকেশ্বরী কালী মন্দির ঠিক উল্টো দিকে রেখে আমরা যাব হচ্ছে শিব বাবার মন্দিরে। কতটা খাড়া সিঁড়ি দেখুন। আমরা উঠছি উপরের দিকে। শিবকেশ্বরী কালী মায়ের মন্দিরের থেকেও এই সিঁড়িটা একটু বেশি খাড়া, একটুখানি বেশি উঁচু। কষ্টের হাসি এটা। কি সুন্দর লাগছে উপর থেকে। সামনে তিস্তা, শিব বাবার মন্দির বন্ধ হয়ে গেছে, বাইরে থেকে নমস্কার করতে হবে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিস্তা নদী। এই সামনে হচ্ছে বাঘপুল। এর আগে যে পেপারে উঠেছিল এক ফিল্ম ডাইরেক্টর যে এখানে গাড়ি বিস্ফোরণ ঘটায় ফিল্মের শুটিংয়ের জন্য, সেই এই বাঘপুলেরই ঘটনা। এই সামনে যে বাঘপুলটা দেখতে পাচ্ছেন ব্রিটিশের আমলে বানানো। এখনকার ব্রিজগুলো তো 10 বছরও টেকে না, আর ব্রিটিশদের আমলের ব্রিজ 200 বছরের উপরেও টিকে যাচ্ছে। আর এই শিব বাবার মন্দিরে আসলে পরে এই টোটল লাগাতে হয়, ধাগা চূর্ণি লাগাতে হয়, মনোবাঞ্ছা পূরণ হয়। এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, তাই উপায় নেই। আর এখন আমরা যাব বাঘপুলের দিকে। চলুন বাঘপুলের দিকে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি বাঘপুল। এক্সাইটমেন্টে ভুলে ভুলে যাই আমি। 10 টনের উপরে ব্রিজ ওঠা নিষেধ।
মাটিতে বানানো বাঘপুল এখনও টিকে আছে। আর আমাদের এখানে 10 বছরের ব্রিজ ভেঙে পড়ে যায়। এটাও বানানো হচ্ছে বাইরে পাক্কা। রাখবেন না বলে দিল। আমরা ফাইনালি বাঘপুলের সামনে। বাঘপুলে এখন গাড়ি দাঁড়াতে দেয় না, একটু সরে এসে গাড়ি লাগাতে হলো। এই হলো তিস্তা, এই হলো বাঘপুল। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। আর এই বাঘপুলকে করোনেশন ব্রিজও বলা হয়, মানে লেখা আছে করোনেশন ব্রিজ। কিছু পাগলা পাবলিক বাহ বলবে দি। এটা হচ্ছে আমাদের গর্বের বাঘপুল, আর আমাদের গর্বকে নষ্ট করার জন্য এই মানুষ। বাঘপুলে এইটার উপরে বসার জায়গা না, এটা বসার জায়গা না, রিক্সের জন্য না, এটা বসার জায়গা না। এরকম করে আমাদের ঐতিহাসিক জিনিসগুলোকে এরকম করে নষ্ট করা হচ্ছে। কয়জনকে আর বলবো, সবাই বুঝে না বুঝার মতো করে থাকে। ও সামনে উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। সন্ধ্যাও নেমে যাচ্ছে, তাই আমরা ফিরব। আজকে রোববারটা প্রায় শেষ, আবার দেখা হবে নেক্সট রোববার কোনো নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আর নিশ্চয়ই লাইক করবেন ভিডিওগুলোকে। এটা বলি এখানে আজকে ভিডিও শেষ করছি। কে বলার পরপরই আরও আরেকজন মানুষের কবে যে বুদ্ধি আসবে